সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ফুলের ছবি। ফুল কেমন করে আঁকবে, খুব সহজে কিভাবে ফুল আঁকা যায় সেটা তোমাদের আজকে দেখাচ্ছি। এরকম একটা ডিমের মতো অংশ এঁকে নেবে, এই পাশেও একটা ডিমের মতো অংশ এঁকে নিলাম। এবার এগুলোকে আলাদা আলাদা পাপড়িতে ভাগ করব, এইভাবে দিয়ে এই পরপর পরপর ভাগ করে নেব। এখানেও তাই। এবার আমরা সাইডের পাপড়ির ভাঁজগুলো দিয়ে দিচ্ছি। এখানেও পাপড়ির ভাঁজগুলো দিয়ে দিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে ফুল আঁকা। যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এবার আমরা কুড়িটা আঁকছি। কুড়িটা দেখো কেমন করে আঁকছি। এখানেও এরকমভাবে এঁকে আরেকটা কুড়ি এঁকে দিলাম, ডাঁটিটা এঁকে দিলাম। এখানে একটা পাতা এভাবে দিয়ে মাঝখানে শিরাটা টেনে দিলাম। এখানে আরেকটা ডাঁটি, এই ফুলের ডাঁটিটা এঁকে দিচ্ছি। এখানে এই ফুলটার ডাঁটিটা এঁকে দিলাম। দুটো ডাঁটি একসঙ্গে করে এখানে একটা পাতা এঁকে দিচ্ছি। এখানে একটা পাতা। পাতার স্টাইলগুলো একটু দেখে নাও কেমন করে আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এখানেও একটা পাতা করে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে আরেকটা পাতা দিয়ে দিলাম। এখানে একটা ডাল এঁকে আরেকটা কুড়ি এঁকে দেবো। এভাবে দিয়ে ভাগ করে দিলাম। এখানে একটা পাতা আঁকলাম। এই আমাদের পেন্সিল ড্রয়িং হয়ে গেল। মাঝখানটা একটুখানি এরকম হবে, ইউ টাইপের মতো করে নিতে হবে, তাহলে পাপড়ির ভাঁজটা বোঝাতে সুবিধা হবে। মাঝখানটা মুছে একটু ইউর মতো করে নিলাম। এখানেও তাই, এখানেও তাই ভাগটা করে নিলাম। এবার আমরা কালার করব। কালার পেন্সিল দিয়ে কালার করব। কেমন করে করছি একটু দেখে নাও ভিডিওটা। এভাবে পেন্সিলটাকে রেখে পেন্সিলের উপরে ধরে এইভাবে তোমরা করে দেবে। পরপর পরপর শেডটা দিয়ে দেবে, ডিপ থেকে লাইট, ডিপ থেকে লাইট। পেন্সিলটার শীষটা একটু লম্বা করে কেটে নেবে, তাহলে সুবিধা হবে। টার্কুইজ মানে কোবাল্ট ব্লু দিয়ে আমরা করলাম। এটা আলট্রামেরিন ব্লু আরেকটা কালার, সেটা দিয়ে আমরা এই ফুলের মাঝখানে একটা করে শিরা এরকম টেনে দিচ্ছি। টেনে দিয়ে মাথাটা গোল গোল করে দিচ্ছি। এবার দেখো পাতায় কোথায় কোথায় ফুলের শেডগুলো হচ্ছে, ঠিক সেখানে সেখানে দেখে দেখে শেডগুলো দিয়ে দেবে। এবার আমরা আরেকটু ডিপ পেন্সিল দিয়ে, পার্পেল কালারের পেন্সিলটা দিয়ে আমরা এই ভাঁজগুলো, বর্ডারগুলো টেনে দিচ্ছি, আউটলাইনগুলো টেনে দিচ্ছি। এখানে পাতার মাঝখানে শিরাগুলো টেনে দিচ্ছি একটা করে, এই ফুলের মাঝখানে একটা করে, কোনো কোনো জায়গায় দুটোও দিয়ে দিচ্ছি। এবার এই ফুলটা শেড দেব। ওই স্কাই ব্লুটা দিয়ে প্রথমে, স্কাই ব্লু বা কোবাল্ট ব্লু দিয়ে প্রথমে তোমরা শেডটা দিয়ে নেবে। পরপর পরপর দেবে, ডিপ থেকে লাইট, ডিপ থেকে লাইট। মাঝখানটায়
আল্টিমেট ব্লু দিয়ে মাঝখানে সবকটা পাপড়ির মাঝখানে একটা করে এরকম শিরার মতো এঁকে দিলাম। আর ডার্ক ভায়োলেট পেন্সিলটা দিয়ে আমরা এইভাবে বর্ডারগুলো টেনে দিচ্ছি, মাঝখানে মাঝখানে একটা করে দাগ দিয়ে দিচ্ছি। এই শেডগুলোকে একটু ভালো করে দিচ্ছি। ফুলের ভেতর থেকে ডিপটা হবে সেগুলোকে বোঝানোর জন্য ভেতর দিকটা একটু ডিপ করে দিয়েছি। এবার আমরা লাইট গ্রিন দিয়ে ফুলের কুঁড়িটা ফোটেনি, ওই জন্য উপরের কভারটা গ্রিনই রয়ে গেছে, তাই এখানে গ্রিন দিয়ে আমরা লাইট গ্রিন দিয়ে ডিপলাইট করে দিচ্ছি। ডিপলাইট করে দেবে, ডান দিক থেকে আলো পড়ছে তাই বাঁদিকে আমরা ডিপটা করে দিচ্ছি। পাতাগুলো তাই ডিপলাইট করে দিলাম। এবার ডিপ গ্রিন দিয়ে আমরা বর্ডারটা টেনে দিলাম, টেনে দিয়ে আর একটু শেডটা একটু ভালো করে দিচ্ছি ডিপ গ্রিন দিয়ে। ব্রিডিয়ান যেটা ডিপ গ্রিন সেটা ডার্ক গ্রিনটা দিয়ে এভাবে টেনে দেবে, পাতার শিরাটা টেনে দেবে। এখানে উপরের কুড়িগুলো কমপ্লিট হয়ে গেল। এবার ফুলের ডাঁটিটা করব এই একইভাবে লাইট গ্রিন দিয়ে, তারপর ডিপ গ্রিন দিয়ে বর্ডারটা টেনে দেবো। এই ফুলের শেডগুলো তাই লাইট গ্রিন দিয়ে ডিপ থেকে লাইট, নিচের দিকে ডিপ হচ্ছে, উপর দিকে আলো পড়ছে, উপর দিকটা লাইট হয়ে যাবে, নিচের দিকে ডিপ হয়ে উপর দিকটা লাইট হয়ে যাবে। প্রত্যেকটা পাতা ওই একইভাবে শেড দিয়ে দেবে, ডিপ থেকে লাইট, ডিপ থেকে লাইট। কালার পেন্সিল দিয়ে কিভাবে শেড করতে হয় একটু দেখো তোমরা, অনেকেই তোমরা জানো না শেডটা কীভাবে করতে হয়, তাই দেখে দেখে অবশ্যই বাড়িতে তোমরা করবে। এই পাতার মাঝখানে শিরাগুলো এরকম টেনে দিলাম, ডিপ গ্রিন দিয়ে শিরাগুলো টেনে দিচ্ছি, আর পাতাটা লাইট গ্রিন দিয়ে ডিপলাইট করে দিচ্ছি। এই কুড়িটার মধ্যেও তাই লাইট গ্রিন দিয়ে ডিপলাইট করে দিলাম, ডাটিটা ভরে দিলাম, পাতাগুলোর মধ্যে শেড দিয়ে দিচ্ছি। ডিপ গ্রিন দিয়ে একটু বর্ডারটা দিয়ে দিচ্ছি, পাতার শিরাগুলো টেনে দিলাম। এদিকে নিচের দিকে ডিপ দিয়ে, ডিপ থেকে লাইট যে পেপারগুলো একটু ভালো করে যেখানে যেখানে ভালো পড়েনি সেখানে সেখানে একটু ভালো করে মিলিয়ে দিলাম। ডিপ গ্রিন দিয়ে পাতার শিরা এক্সট্রা লাইনগুলোকে মুছে দিলাম। এইভাবে তোমরা প্রতিনিয়ত আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা তোমরা দেখো তাদের সবাইকে আবার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি।